ঘুরতেন আর দাওয়াত দিতেন। এখন তো কমে গেছে, এখন তো প্লেন, এখন তো অটো, বয়ানের আইয়া ডাইরেক্ট বমু, কোনো কায়েম নাই, সময় নাই, স্টেজে দিবি মেলে গাড়ি ঘুরো। আর আগের আল্লাহ ওয়ালারা সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন, মসজিদে থাকতেন, মানুষজন আসতো দোয়া নিতে, ঠিক নেই? এলাকার পাশে একটা খবর, একজন আল্লাহর ওলি আছেন, ওখানে মসজিদে থাকেন, এলাকার মানুষের জন্য দোয়া করেন। ওই বড় ভাই খবর পাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল। ফজরের নামাজ ওখানে পড়িয়া আল্লাহর ওলির সাথে একান্তে কথা বললেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে চলতে পারি। হযরত বলে, এই বিয়া করছনি? কয় না। কেন করো না? বলে মেয়ে পাই না। কেমন মেয়ে চাও? হুজুর দোয়া করবেন, আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কথা কইতেছে কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে, একটা মেয়ে কচি কণ্ঠে সালাম আসছে, সালাম হুজুর, আমি এলাকার একটা গরিবের সন্তান, আমি একটা কন্যা সন্তান, দোয়ার জন্য আসছি। আমার বাবা গরিব, আমার মার ফ্যামিলিও বড় গরিব। ও মা, আল্লাহর ওলি জিজ্ঞাসা করে পর্দার আড়াল থেকে, মা তোমার বয়স কত? এত বিবাহ হয়েছে নি? বলে না হুজুর, হয় নাই। কেন হয় না? এক তো আমি বড় গরিব, আমার বাবাও গরিব, তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না। কেমন সন্তান চাও? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এমন একটা ছেলে আমার স্বামী বানাতে চায়, যেই ছেলে তার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। মিলছে? হ্যাঁ, মিলে গেছে। হুজুর তো ভিজা ফেলাইছে, দুই সাইড থেকে মিলে গেছে। এই তুই কারে খুঁজে পেয়ে গেছিস? যুবক আল্লাহর শুকর আদায় করলেন, হুজুর আপনি যদি আমার বিবাহের বন্ধনকে সুন্দর করে দিয়ে দেন, আমি আল্লাহর শুকর আদায় করব। সংক্ষেপে বলে ফেললাম, বিবাহ হয়ে গেল। এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায়, ফুলের বাগানে চলতেছে। নামাজ আজান হয়ে গেছে, স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও। আবার সুযোগ পেলে স্ত্রী বলে, স্বামী কথা বন্ধ, নামাজের জন্য রেডি হও। রাতের বেলা ঘুমানোর সময় ওযু করে করে ঘুমায়। ফজরের সময় স্ত্রী আগে সজাগ হলে স্বামীরে ডাক দেয়, উঠো। আবার স্বামী যদি সজাগ হয়, স্ত্রীকে ডাক দেয়, তাড়াতাড়ি উঠো, নামাজ আদায় করো। আর তাহাজ্জুদে কান্না করে, হে মালিক, জীবনের আশা সবই পূরণ করছো, এখন আমার জীবনের আর একটা আশা আছে, আমার আর স্বামীর স্ত্রীর নেককার সন্তান দেও, একটা তোমার খাস বান্দা তুমি আমাদের দান করো। দুইজনে যখন দোয়া শুরু করেছি, গভীর রাতে আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেল। ভালো একটা নেককার সন্তান তাদের গর্ভে চলে আসলো। যুবকেরা খেয়াল করিও, ভালো একটা সন্তান তাদের গর্ভে চলে আসলো। এবারে ইবাদত চলতেছে, কান্না চলতেছে, দোয়া চলতেছে। সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর এবার প্রথম কাজ হলো ডান কানে আজান দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। এবার আওয়াজ দেওয়াই হয়ে গেল সুন্নত অনুযায়ী। এবার দ্বিতীয় হক, 7 দিন যখন হবে চুল ফালাবে, একটা সুন্দর নাম রাখবে। চুল ফালাইয়া নবীর তরিকে একটা সুন্দর নাম রাখছে, শেষে নামটা বলবো, বাসায় গিয়া নামটা কইদা ইতিহাস খুঁজে খুঁজে বের করবি। নাম রাখছে সুন্দর। এরপরে মা বাবার হক হলো সন্তানের আদব শিক্ষা দাও। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাওয়া, ফাইদা বালাগা ফালিউযাওবিজহু, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। মা বাবার প্রথম সন্তানের আদব শিক্ষা দেও। দুনিয়াতে সবথেকে আদব শিক্ষা দিছে রহমতের নবীর আদর্শ। সন্তানটারে এবার আদব শিখাইয়া অল্প বয়সে যুবক বড় দামি হয়ে গেল, সুনাম অর্জিত হয়ে গেল। এই যুবকেরা তো পাওয়ার
মা বাবার দোয়া লাইগে গেছে কপালে। এই যুবক এখন যেখানে যায় সেখানে শুধু ইসলামের আওয়াজ, সুন্দর আওয়াজ, কালেমার পতাকার আওয়াজ। মিশরে গিয়া হাত দিছে, জালেম ধ্বংস হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ইহুদি বেঈমানেরা দখল করেছে। এই যুবক সিরিয়াটারে দখল করেছে, এই যুবক মিশর বিজয় করেছে, এই যুবক বাইতুল মুকাদ্দাসের জালিম থেকে মসজিদকে নিরাপদে নিয়ে আসছে। ও যুবক বাবারা, এই মা বাবার দোয়া পাইয়া যেই সন্তান দুনিয়ায় নাম করে গেছে, ইতিহাসের পাতায় তার নামে এখনো স্বর্ণাক্ষরে লেখা আছে। গুগলে গিয়া সার্চ দিয়া নামটা বাইর কইরা জীবনীটা বইরা দেখবি। ও যুবক, সেই যুবকের নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। গুগলে গিয়া সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবীকে, বের করবি। সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো, দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে যার নামে। তুমিও তো সেই যুবকেরই একটা লাইনের সন্তান। তোমার কি হলো? তোমার কিসের অভাব? তুমি কেন পারো না সমাজকে সুন্দরভাবে ফুটায় তুলতে, চরিত্রহীন না করে আদর্শওয়ালা বানাতে? তোমার মধ্যে আল্লাহ এত সুন্দর কিছু দিয়েছেন যে তুমি একাই সম্ভব সমাজকে কুলুষ মুক্ত করা, আদর্শওয়ালা বানানো, গোটা দুনিয়াকে আলোকিত করা। মনটারে তৈরি করে নাও রে যুবক বাবা। ও পর্দা নারায়ণের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে যতই বয়ান আমি শোনাই, আপনাদের দোয়া যদি না থাকে সন্তান কোনোদিন সফল হতে পারবে না। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারাই তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তানদারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আদবওয়ালা সন্তান যদি রেখে যান, ডাক্তার হবে, ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখন ওই অঞ্চলে পাওয়া যাবে। পর্দা করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বাবা হইয়া সন্তানকে আদর্শ ডাক্তার বানানোর মেহনত করবেন, আদর্শ ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যাবেন। এখনো সময় আছে, তওবা করে মনে মনে আল্লাহর কাছে বলতে থাকেন। জীবনে স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাইও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল কেন এত খারাপ? এখন থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এখনো হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখন